ট্যুরের ডেট ফিক্সড হয়ে যাওয়া আর ঈদের চাঁদ দেখা যাওয়া বাইকারদের জন্য কিন্তু সেম জিনিস। তো লাস্ট 3টা ট্যুর থেকে আসার পরে আমি আমার বাইকে কোনো সার্ভিস করে নাই, তো এবার চিন্তা করলাম একটা টপ নচ সার্ভিস দিব। তো সার্ভিসের প্রথম অপশনটা হচ্ছে বাইকে জেল ঢুকাবো, আই মিন বাইকের টায়ারে জেল দিব। সাধারণত বাইকের চাকার জেল চেঞ্জ করার জন্য রিকমেন্ডেড টাইম হচ্ছে 6 মান্থ। আর চেঞ্জ করার সময় নতুন জেল দেওয়ার আগে অবশ্যই টায়ার ভালো করে ধুয়ে নেবেন। যেহেতু এটা আমার নতুন টায়ার, আগে জেল দেওয়া হয়নি, তাই এভাবেই দিয়ে দিচ্ছি। জেল দেওয়া শেষ করে চলে আসলাম এনার্জি স্টেশনে। চা খেতে গিয়ে আস্তে আস্তে দেখলাম আমার বাইকের অলমোস্ট সবকিছু খুলে ফেলছে অ্যান্ড থ্রোটল বডি অলরেডি ক্লিন করা শেষ। নাও ইটস টাইম টু ক্লিন দ্য ফুয়েল পাম্প। ফুয়েল পাম্প ক্লিন করার জন্য রিকমেন্ডেড হচ্ছে 20 to 25,000 কিলোমিটার পর পর। যেহেতু আমরা প্রচুর নিম্নমানের তেল ব্যবহার করি, যার কারণে আমাদের দেশে অ্যাকচুয়ালি 15,000 পরপরই সাধারণত ফুয়েল পাম্পটা চেঞ্জ করা, ক্লিন করা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুয়েল পাম্পের যে ছাকনিটা আছে এটাতে কি পরিমাণ ময়লা জমছে, আর এই ময়লার কারণে হচ্ছে আমার মাইলেজ ড্রপ করতেছে, থ্রোটল রেসপন্স কমে গেছে, এবং অনেক সময় দেখা গেছে এক্সেলারেশন দেওয়ার পরেও বাইক পর্যাপ্ত তেল পাচ্ছে না, যার কারণে বাইকে শক্তি পাচ্ছে না। তো ফুয়েল পাম্পটা ক্লিন করার সময় সবসময় যেটা করবেন তা হচ্ছে প্রথমেই একটু অকটেন দিয়ে মুছে নেবেন, এরপরে ইউজ করবেন W40। এরপর এয়ার প্রেশার দিলে আপনার ফুয়েল পাম্প দেখবেন একদম নতুনের মতো ক্লিন হয়ে যাবে। ফুয়েল পাম্প বলতে আমি বোঝাচ্ছি ছাকনিটা একদম নতুনের মতো ক্লিন হয়ে যাবে। এই দেখেন, এটা হচ্ছে আমার সেই ছাকনিটা যেটা একটু আগে দেখছিলেন, একদম ময়লার কাজ বসেছিল কিন্তু এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। ফুয়েল পাম্প এবং এফআই ক্লিন করার পরে যেটা চেক করবেন সেটা হচ্ছে বল রেসার। আপ সাইডের বল রেসারটা ঠিক থাকলেও নিচের সাইডের বল রেসারে একদম মরিচা ধরে গেছে, তাই ভালো করে পরিষ্কার করে গ্রিজ করে নিলাম। নাও ফ্রক অয়েল চেঞ্জ করার পালা। ফ্রক অয়েল চেঞ্জ করার জন্য রিকমেন্ডেড হচ্ছে 20,000 কিলোমিটার অর 2 ইয়ার্স। আপনি 2 বছরে যদি 20,000 কিলো চালান তাহলে ফ্রক অয়েল চেঞ্জ করতে পারেন, আর যদি নাও চালান চেষ্টা করবেন 2 বছরের মধ্যে ফ্রক অয়েল চেঞ্জ করে ফেলতে। দেন ব্রেক প্যাড গুলো ক্লিন করে নিলাম যাতে ব্রেকে একটা গুড পারফরমেন্স পাওয়া যায়। যেহেতু আমার ব্রেক শো গুলো নতুন ছিল তাই আর চেঞ্জ করিনি। এবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি আপনাকে, যদি আপনার বাইকে বেশি জং থাকে তাহলে চেষ্টা করবেন জংগুলো মেজে স্প্রে করে দিতে, এতে বাইকের বডি অনেকদিন ফ্রেশ থাকবে, যেটা অনেক ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। হালকা করে পিছনের চাকার ব্রেক প্যাড এবং ব্রেক শো গুলো ক্লিন করে নিলাম। এয়ার ফিল্টার কেস থেকে শুরু করে যা আছে সবকিছু চেষ্টা করবেন ওয়াশ করে নিতে ভালো করে, যেহেতু অনেকদিন হয়ে গেছে, 2 বছরের বেশি টাইম হয়ে গেছে, সো হিউজ ময়লা জমে, তাই চেষ্টা করবেন সবকিছু ক্লিন করে নিতে। তবে সাবধান থাকবেন যাতে আবার ইঞ্জিনে পানি ঢুকে না যায়। টায়ার লাগানো শেষ করে এবার ট্যাপিট অ্যাডজাস্ট করবেন। ট্যাপিট অ্যাডজাস্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার উপর আপনার বাইকের মাইলেজ ডিপেন্ড করে, সো এক্সপার্ট কাউকে ছাড়া এই কাজ না করানোই ভালো। লাস্ট পার্ট হচ্ছে ক্যারোসিন স্প্রে। যদিও এই স্প্রেটা বাইকের জন্য খুব ক্ষতিকর, কিন্তু এই স্প্রেটা করলে পুরনো গ্রিজ, ময়লা, কাদা খুব সহজে উঠে যায়। ফাইনালি মাই বাইক ইজ টোটালি রেডি। এখন শুধু W40 স্প্রে করা হচ্ছে, কোথাও যাতে মরিচা টরিচা থাকলে বা বেশি ময়লা থাকলে যাতে উঠে যায়, এই জন্য নিজের কাছে বেশ ভালো লাগছে আর দেখতেও একদম নতুন চকচকে লাগতেছে। তো আপনারা যারা আফটার সার্ভিস করাতে চান তারা চাইলে আমার ভিডিও দেখে যে স্টেপগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।